ফ্যান্টাস্টিক। সম্পূর্ণ সরের দই। স্পেশালি একটা মিষ্টি হয় যেটাকে বলা হয় রসগোল্লা। সিগনেচার আইটেম আছে যেটাকে বলা হয় হলো ঘিয়া ভাজা লালমোহন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এখানে আরো দোকান আছে, আমার মনে হয় সবচেয়ে বেটার এই দোকানটাই। মজাদার হবে। মিষ্টান্ন কম থাকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নাগেরহাট। এটা হচ্ছে লৌহজং, মুন্সিগঞ্জে। আদি হেমঘোষ মিষ্টান্ন ভান্ডার, অনেক পুরনো, প্রায় 100 বছর উপরে। ভেতরে যাই। ছানা তৈরি হচ্ছে, শেখা হচ্ছে না? জি। এটার মধ্যে কিছু দেওয়া হয় ছানার সাথে? না, কিছু না, এটা শুধু ছানাই, অরিজিনাল খাঁটি দুধের ছানা, সরান দুধের ছানা। ভেতরে দেখি একটু। ছেঁকা হচ্ছে, এই ছেঁকার পরে এটা থাকবে। হ্যাঁ, এটার পরে মিষ্টি তৈরি হবে, অন্যান্য কোয়ালিটি মিষ্টি হয়। এই দধি, রসমালাই, এগুলি আইটেম, এগুলি মিঠাই কম তো, এগুলি আইটেমটা বেশি চলে। এখান থেকে দুধ কিনা হয়, এখান থেকেই কাজ। ফ্যান্টাস্টিক। দই যাবে, রসমালাই দুধ যাবে, তারপরে রসমালাই দুধ এখানে আছে, রসমালাই মালাই চপের দুধ আছে। রসমালাই মালাই চপের দুধটা আর কি। হ্যাঁ, সব তো ছানা দিয়েই হয়। সব কিছু ছানা। এবার ছাকা হয়। দেখি মিষ্টি আছে। এটা দাম বালুশা। বালুশাহী। নিচকাটা চমচম। চমচম। এটা কালো জাম। কালো জাম ঠিক আছে। হ্যাঁ। আমার নাম সম্রাট ঘোষ, হ্যাঁ। পিতা দুলাল চন্দ্র ঘোষ। আর এই দোকানের যে প্রতিষ্ঠাতা ছিল তিনি হলো আমার দাদু হেমচন্দ্র ঘোষ। 100 কিংবা 110 বছর আগে দোকানটি প্রতিষ্ঠা করে। স্পেশালি একটা মিষ্টি হয় যেটাকে বলা হয় রসগোল্লা। সিগনেচার আইটেম আছে যেটাকে বলা হয় হলো ঘিয়া ভাজা লালমোহন। এখানে আপনার রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। কিছুটা পরিমাণ আপনার ময়দা দেওয়া হচ্ছে এবং বেকিং পাউডার দেওয়া হচ্ছে। ছানার নিজস্ব কোনো শক্তি নেই, ওকে আপনার শক্তি যোগায় হলো একটু ময়দা দিয়ে। এই মিক্স করার পর আপনার ছোট ছোট পিস করে ওটাকে সুন্দরভাবে শেপ দেওয়ার পর তারপরে হলো শিরায় দেওয়া হবে। শিরা এখানে কি লাল চিনি না সাদা চিনি, কোনটা দেন? সাদা চিনি। লাল চিনি দিয়ে আপনার মিষ্টি কখনো ভালো হয় না। দুধ আমাদের দোকানে দিয়ে যায়, আপনার গ্রামের গৃহস্থরা যারা আছে 2 কেজি 5 কেজি 10 কেজি এরকম করে সবাই দিয়ে যায়। এখন ছোট ছোট গুছি করা হবে, তারপরে ওটাকে পাকানো হবে, শেপ দেওয়া হবে। এটা তৈরি হবে স্পঞ্জ রসগোল্লা। জি। চিনি দেওয়া হয়েছে আমাদের, সাদা চিনি। হ্যাঁ, সাদা চিনি। দাদা এখানে আপনার দই আছে? জি জি, আমাদের যে দই, এই যে আপনার দেখতে পারেন যে সরের দইটা, দুধটা এতটাই ঘন করা হয় যে মোটামুটি ক্ষীরার কাছাকাছি চলে যায় এবং সরের পরিমাণটা অনেক বেশি থাকে। দুধটা যত ঘন করবেন দইটার খাওয়ার টেস্ট ততই বেড়ে যাবে। 1.5 কেজি কিংবা 1 কেজি 600। পাতিল ছোট বড় হয়তো আমরা কেজি হিসাবে বিক্রি করি না। এটা হলো আপনার বর্তমানে আপনার 420 440। রসগোল্লা যেটা বর্তমানে আমরা রেগুলার যে বিক্রি করি, ওটার বর্তমান দাম হলো 220 টাকা কুড়ি, 11 টাকা পিস। ঘিয়ে ভাজা লালমোহন ওটা হলো আপনার 60 টাকা পার পিস, 1200 টাকা কুড়ি। চমচমের কেজি হলো 220 টাকা কেজি, যেটা বালুশা হয় ওটা 220 টাকা কেজি, আর কালো জাম 220 টাকা কেজি। ওটার থেকে কম কোনো মিষ্টি আমাদের হয় না। এটার মধ্যে সবচেয়ে চিনি কম। জি, এটা টোটালি মালাই দিয়ে তৈরি করা হয়। এই যে মালাই চপ। জি, টোটালি মালাই ছাড়া হচ্ছে। জি জি, আমাদের নিজেদের তৈরি ঘি হয়। এই যে আপনার পিওর যে গাওয়া ঘি বলে যেটাকে, প্রাইস আছে বর্তমানে হলো আপনার 1600 টাকা কেজি। মিষ্টি প্রায় হয়ে গেছে কাছাকাছি। মিষ্টি ওঠানো হচ্ছে। ভালো চপ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এখানে আরো দোকান আছে, আমার মনে হয় সবচেয়ে বেটার এই দোকানটাই। এই জন্য আমি এখানেই সবসময় আসি। এখান থেকে আমি সবসময় পার্সেল নিই। রসগোল্লা, এটা হচ্ছে রসমালাই দই, ঠিক আছে। লালমোহন, এটা হচ্ছে মালাই চপ, মাত্র রেডি হলো। এটা একদম গরম গরম। স্পঞ্জ রসগোল্লা হচ্ছে চমচম বালুশাহী। এটা ঘি দিয়ে ভাজা হয়, ভিতরে একদম নরম মাছ, মজাদার হবে। বিসমিল্লাহ।
চিনি একদম কম, নাই বললে চলে। ভিতরে মাও আছে। সুপার, অসাধারণ স্বাদ। রসমালাই আছে, রসমালাইটা খাই। ঘন, চিনি কম আছে। রসমালাইটা অসাধারণ। মালাই চাপ, মালাই পুরাটাই মালাই। মালাই স্পঞ্জ রসগোল্লা, মিষ্টান্ন কম থাকে। সাধারণ স্বাদ। এই স্পঞ্জ রসগোল্লাটা সবাই এটা পছন্দ করে। একদম মুখে দিবেন, চলে যাবে। টক মিষ্টি দই, ফ্যান্টাস্টিক। সম্পূর্ণ সরের দই। ওনার বলতেছে এটাই সেরা। খেয়ে দেখে টক মিষ্টি দই। পুরোটাই সদ্য তৈরি করা, এবং পুরোটাই সর, আসলে সর, আসলে খুব টেস্টি। এভাবে নিয়ে তারপর আপনার খেতে হবে। ঘন, অসাধারণ স্বাদ ওইটা। আসবেন, খাবেন। কালো জাম সম্পূর্ণ ডালটায় ভাজা। চিনি আছে বেশি, তবে স্বাদ আছে। চমচমটা খাই। চিনি পছন্দ তাদের জন্য হচ্ছে বালুশাহী। চলছে এখানে। এটা হচ্ছে মালাই চাপ, এটা হয়ে গেছে। যেটা একটু আগে খেলাম মালাই চাপটা। তো মোটামুটি এখান থেকে ঢাকাহাট বাজার, হেমঘোষ মিষ্টান্ন ভান্ডার, সবাইকে এখান থেকে আল্লাহ হাফেজ।